আজ আপনাদের ভগবান শিবের এক আশ্চর্য অদ্ভুত কাহিনীর কথা শেয়ার করব, যেটা আশ্চর্য আজব হলেও কাহিনী নয়, বরং সত্যি। ব্রিটিশ শাসনকালে এক ব্রিটিশ মেম সাহেব এবং তার স্বামী, একজন লেফটেন্যান্ট কর্নেল, তাদের কি অবস্থা হয়েছিল, তারা কিভাবে ভগবান শিবের দর্শন পেয়েছিলেন, সেই কাহিনী আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, আমি স্বপন আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা এই ধরনের কন্টেন্ট আজ তাক বাংলায় দেখে থাকেন। তার জন্য আপনাদের কি করতে হয়? লাইক, কমেন্ট, শেয়ার করতে হয় এবং সাবস্ক্রাইব করে নিতে হয় আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি। এবারে আজকের কাহিনীতে আসি। আমি যেই সময়ের কথা বলছি সেটা ছিল ব্রিটিশ শাসনকাল, মানে ভারতে তখন ব্রিটিশরা রাজত্ব করছে। 1879 কথা বলছি আমি। সেই সময় এক ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল মার্টিন, তিনি ব্রিটিশ শাসনকালে তিনি এখানে একজন সেনা অফিসার ছিলেন, যার নেতৃত্বে আফগানদের বিরুদ্ধে লড়াইয়ে গিয়েছিল ব্রিটিশ সেনা। এবং সেই সময় গিয়েই এক মহা বিপর্যয়ের মুখে পড়তে হয় তাকে। আজকের গল্পে আমি সেই বিপর্যয়ের কথা আপনাদের শোনাবো এবং কিভাবে তিনি পরিত্রাণ পেয়েছিলেন এবং সেখানে ভগবান শিব কিভাবে তাকে পরিত্রাণ দিয়েছিলেন, সেই কাহিনী আপনাদের শোনাবো। লেফটেন্যান্ট কর্নেল মার্টিনের স্ত্রী লেডি মার্টিন, তিনি স্বয়ং ভগবান শিবের প্রার্থনা করেছিলেন এবং যার ফলস্বরূপ হাতে নাতে প্রাণ ফিরে পেয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মার্টিন। কি হয়েছিল সেই আফগান যুদ্ধে, আজকে সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। যেরকম আপনাদের বললাম যে ব্রিটিশ শাসনকাল ভারতে, সেই সময় আফগান যুদ্ধে গিয়েছিলেন ব্রিটিশ সেনারা এবং সেই সময় সেনা অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মার্টিন, যার নেতৃত্বে আফগান যুদ্ধে গিয়েছিল ব্রিটিশ সেনা। এবং সেই সময় প্রত্যেক দিন যুদ্ধের মধ্যেও তিনি তার স্ত্রীকে চিঠি লিখতেন। লেফটেন্যান্ট কর্নেল মার্টিন তিনি তার স্ত্রীকে অর্থাৎ লেডি মার্টিনকে চিঠি লিখতেন। চিঠির আদান প্রদান হতো, কেমন রয়েছেন, কিরকম ভাবে চলছে, সার্বিক সবকিছু খোঁজ খবর নেওয়া হতো। হঠাৎ একদিন চিঠি আসা বন্ধ হয়ে গেল লেফটেন্যান্ট কর্নেল মার্টিনের তরফ থেকে। চিন্তিত হয়ে পড়লেন লেডি মার্টিন। এবারে সেই ধরনের একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো এবার সেটাই আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। লেফটেন্যান্ট কর্নেল মার্টিন তিনি তো চলে গিয়েছিলেন যুদ্ধে, তার স্ত্রী তিনি ভারতে ছিলেন এবং তিনি তার স্বামীর জন্য যে তার উদ্বেগ, সেই উদ্বেগে তিনি একেবারে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। যুদ্ধে তার স্বামীর বোধহয় এই কোনো একটা বাজে বিষয় হয়ে গেল, একটা বিপর্যয় নেমে এলো, এই ধরনের আশঙ্কা বা চিন্তা ভাবনা সবসময় তাকে খেয়ে যেত। এক সময় লেডি মার্টিন তিনি ঘোড়ায় চড়ে তার বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ স্থানীয় একটি মন্দিরে তিনি দেখলেন যে সাধুরা, সন্ন্যাসীরা বা পুরোহিতরা তারা সেই মন্দিরের ভেতরে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছেন। লেডি মার্টিন নিরুপায় হয়ে এক প্রকার এক অমোঘ টানে সেই মন্দিরে প্রবেশ করলেন। সেই মন্দিরে প্রবেশ করার পর লেডি মার্টিন দেখলেন পুরোহিতরা আপন মনে মন্ত্রোচ্চারণ করে চলেছেন, ভগবান শিবের মন্ত্র জাপ করে চলেছেন। সেই সময় সেখানে উপস্থিত পুরোহিতরা লেডি মার্টিনকে দেখতে পেলেন এবং তারা বুঝতে পারলেন যে ওই ব্রিটিশ মেম সাহেব তিনি কোনো রকম সমস্যায় রয়েছেন, উদ্বিগ্ন হয়ে রয়েছেন। পুরোহিতরা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি সমস্যা, আপনাকে এরকম উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? লেডি মার্টিন তখন স্বামীর সেই সার্বিক বিপর্যয়ের কথা তুলে ধরার চেষ্টা করলেন এবং তার মনে যে একটা অশনি সংকেত দেখা দিয়েছে সেই ব্যাখ্যাও তিনি দিলেন। সবকিছু বুঝে পুরোহিতরা তখন তাকে বললেন যে আপনি ভগবানের স্থানে এসেছেন, আপনি এক কাজ করুন, আপনি ভগবান শিবের মন্ত্র জাপ করতে থাকুন। পুরোহিতরা লেডি মার্টিনকে লঘু রুদ্র অনুষ্ঠান করার আহ্বান জানালেন এবং তার জন্য কি করতে হবে, টানা 10 দিন ধরে বা 11 দিন ধরে টানা ওম নমঃ শিবায় জপ করে যেতে হবে। লেডি মার্টিন সেই ওম নমঃ শিবায় জপ করতে শুরু করলেন। একবার ভেবে দেখুন, একজন খ্রিশ্চান মহিলা, তিনি চার্চে গেলেন না, জিসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করলেন না, তিনি ভগবান শিবের প্রার্থনায় বিলীন হলেন। ওম নমঃ শিবায় জপ করে যেতে থাকলেন লেডি মার্টিন। সেই মন্দিরটি ছিল বৈজনাথ মহাদেব মন্দির, যেটি বর্তমানে হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত। তারপর
একদিন হঠাৎ করে এই 10 দিন অতিবাহিত হওয়ার পর ঠিক 11তম দিনে লেডি মার্টিনের কাছে একটি চিঠি এলো। চিঠি খুলে দেখলেন তার স্বামী লেফটেন্যান্ট কর্নেল মার্টিন তিনি চিঠি পাঠিয়েছেন তার স্ত্রীকে। চিঠিতে কি লেখা ছিল? মনে ভয় উদ্বেগ নিয়ে সেই চিঠি পড়তে শুরু করলেন লেডি মার্টিন। কিন্তু যখন তিনি পড়লেন তখন আশ্চর্য হয়ে গেলেন। লেফটেন্যান্ট কর্নেল মার্টিন বলছেন যে পাঠানরা তাদের পুরো সৈন্য দলকে ঘিরে ধরেছিল চারিদিক থেকে, একদম সাক্ষাৎ মৃত্যু তাদের সামনে অপেক্ষা করছিল। সেই সময় লেফটেন্যান্ট কর্নেল মার্টিন বললেন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক ভারতীয় যোগী, তার বেশভূষা সবকিছু দেখে লেফটেন্যান্ট কর্নেল ব্যাখ্যা করছেন এক ভারতীয় যোগী হঠাৎ করে চলে এলেন তাদের রেস্কিউ করতে। তার পরনে ছিল বাকছাল, মাথায় বড় বড় চুল, রুদ্র অবতার যেন, এবং পুরোহিতদের কাছে ভগবান শিবের যা ব্যাখ্যা লেডি মার্টিন পেয়েছিলেন ঠিক একই রকম ব্যাখ্যা তার স্বামী চিঠিতে উদ্ধৃত করেছেন। হাতে ছিল ত্রিশূল সেই যোগীর। সেই ত্রিশূল দিয়ে অতজন পাঠানকে একা নাস্তানাবুদ করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন ওই যোগী। তারপর লেফটেন্যান্ট কর্নেল মার্টিন এক অদ্ভুত অমোঘ টানে ওই যোগীর সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। তখন সেই যোগী বললেন যে তোমার স্ত্রী আমার প্রার্থনা করেছে এবং তোমার জীবনের জন্য আমার কাছে দরবার করেছে, তাই আমি এসেছি তোমায় রক্ষা করতে এবং তোমার সৈন্য দলকে রক্ষা করতে। যাও, তুমি দেশে ফিরে যাও, তোমার স্ত্রীর কাছে ফিরে যাও। এই চিঠি পেয়ে চোখের কোণা দিয়ে জল বেরিয়ে এলো লেডি মার্টিনের। ভগবান শিবের প্রতি যে বিশ্বাস তিনি দেখিয়েছিলেন তার প্রতিদান তিনি পেলেন নিজের স্বামীর জীবন দিয়ে। এবং স্বাভাবিকভাবে তার মনে লর্ড শিবা বা ভগবান শিবের জন্য এক অদ্ভুত টান জন্মালো। লেডি মার্টিন প্রতিজ্ঞা করেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার স্বামী যদি বেঁচে ফেরেন তাহলে তিনি এই বৈজনাথ মন্দিরকে রেনোভেট করে দেবেন, নতুনভাবে সাজিয়ে দেবেন। লেফটেন্যান্ট কর্নেল মার্টিন জীবিত ফিরে আসার পর তিনি তার প্রতিশ্রুতি রাখেন, ওই শিব মন্দিরকে নতুন করে সাজিয়ে গুছিয়ে দেন লেডি মার্টিন এবং তার স্বামী লেফটেন্যান্ট কর্নেল মার্টিন। সবই ভগবান শিবের মায়া। তিনিই তো কাল, কালের কাল, মহাকাল। তার হাতেই তো জন্ম মৃত্যু সবকিছু। তিনি চাইলে নিমিষে শেষ করে দিতে পারেন, তিনি চাইলে সবকিছু আবার নতুন ভাবে তৈরি করতে পারেন, তাই না? আজকের এই কন্টেন্ট আমি শেষ করছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাইকে জানাই ওম নমঃ শিবায়। দেখতে থাকুন আজ তাক বাংলা।